ভিডিওতে যে টেলিফোনটি দেখতে পাচ্ছেন এটি সিম সাপোর্টেড কোনো টেলিফোন নয়, কিংবা টিএনটিতে ব্যবহার করা যায় এরকম কোনো টেলিফোন নয়, কিংবা বাসা বাড়িতে ইন্টারকমে ব্যবহার করতে হয় এরকম কোনো টেলিফোন নয়। এটা তাহলে কি? এটি হচ্ছে আইপি টেলিফোন। কিভাবে ব্যবহার করে, কিভাবে কথা বলে, কিভাবে নম্বর ইনস্টল করতে হয় সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। যদি মনোযোগ এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে মোটামুটিভাবে এই আইপি টেলিফোন সম্পর্কে অবগত হতে পারবেন। আর যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে হয়তো অনেক ইনফরমেশন বাদ পড়ে যাবে, যেগুলো আপনি বুঝতে পারবেন না, হয়তো আবারও ফোন করবেন কিন্তু তখন হয়তো কোনো সমাধান নাও পেতে পারেন। যার কারণে হাতে কলমে আইপি টেলিফোন কিভাবে ব্যবহার করবেন কিংবা কিভাবে ইনস্টল করবেন তা ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই আইপি টেলিফোনটি আমাদের কাছ থেকে কুমিল্লার এক কাস্টমার ভাই ক্রয় করছেন। তার কাছে কুরিয়ারে পাঠানোর পূর্বে আমরা একটু চালিয়ে দেখব, ভয়েস কোয়ালিটি চেক করব এবং কিভাবে রিসেট করবেন, ফ্যাক্টরি রিসেট দিবেন, কিভাবে ইনস্টল করবেন নম্বর সেটি দেখিয়ে দিব। আমরা জাস্ট পুরাতন আইটি প্রোডাক্টগুলো বিক্রি করি, তো সেক্ষেত্রে আমাদের কাছে আজকে হয়তো আইপি টেলিফোন আছে, কালকে হয়তো নাও থাকতে পারে, এরপর দিন হয়তো পিওই সুইচ থাকতে পারে, এরপর দিন হয়তো কোনো একটা মনিটর থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের আসলে একটা প্রোডাক্টের পিছনে বেশি ইনফরমেশন গ্যাদার করা আসলে অনেক সময় সম্ভব হয় না, বা নতুন প্রোডাক্টে যেভাবে করে সাপোর্ট পাওয়া যায় বা কীভাবে ইনস্টল করতে হয়, নম্বর কীভাবে সংগ্রহ করতে হয় ইত্যাদি বিস্তারিত সাপোর্ট হয়তো আমাদের কাছ থেকে পাওয়া যায় না। তো যার কারণে ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, তাই অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এটা যিনি ক্রয় করছেন তার কাছে একটা কল দিই। নাম্বারটা এখানে সেভ করে রেখেছি, সেভ না জাস্ট উঠিয়ে রেখেছি। প্রথমে কল দিয়ে দেখছি ভয়েস কোয়ালিটি ঠিক আছে কিনা, তিনি শুনতে পাচ্ছেন কিনা আমার কথা। তারপরে আমরা এটাকে রিসেট করব বা ফ্যাক্টরি রিসেট দিব এবং তারপর কম্পিউটারের মাধ্যমে এটাকে আবার কনফিগার করব, আপনাদেরকে দেখাবো। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বন্ধ বলছে কাস্টমারের নাম্বার, কি বলবো, খোলা আছে। আসসালামু আলাইকুম, ফিউচার নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। ডিয়ার কাস্টমার, ওয়েটিং ফর কলিং ফিউচার নেটওয়ার্ক। হয়তো তিনি জানেন না যে আমরা চেক করার জন্য ফোন করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমি তার কথা শুনতে পেলাম না, জানি না তার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম নাকি আমাদের এখানে প্রবলেম। আমাদের মোবাইল দিয়ে একটু কল দিয়ে দেখি, আমাদের দোকানের নম্বরে কল দিই 019407070707। এটাতে একটু কল দিই আমাদের নম্বরে, তখন দেখি কথা ক্লিয়ার শোনা যায় কি না, নাকি ওনাদের ওইখানে প্রবলেম। তাহলে একটা আইপি নম্বর। হ্যালো, শুনতে পাচ্ছেন? কত সুন্দর ক্লিয়ার শোনা যায়। দেখি দেখি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। কাস্টমারের নম্বরে ফোন যাচ্ছিল না, তার নম্বরে আরেকবার আমি ট্রাই করে দেখি, লাস্টে হচ্ছে 56 না, সরি 23 হচ্ছে কাস্টমারের নাম্বার। আরেকবার ট্রাই করে দেখছি কথা আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে ঠিক মতো? আমি ল্যাপটপ ভিউ থেকে বলছি। ফোন পাঠানোর পূর্বে একটু ওই যে চালিয়ে চেক করে একটু ভয়েস কোয়ালিটিটাও চেক করে নিচ্ছিলাম, এই কারণে ফোন দিলাম আমাদের নম্বর দিয়ে আর কি। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, জি ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা গিয়েছে। এই টেলিফোনটা আমরা এখন দেখাবো। এটা সেট করা আছে, ধরেন আপনি ব্যবহার করছেন, এই যে আমাদের নম্বরটা এখানে ইনস্টল করা আছে। কিভাবে এটাকে ফ্যাক্টরি রিসেট দিবেন, মানে সব ডাটা মুছে ফেলবেন, এটা একটু দেখাবো। প্রথমে কাছে নিয়ে আসি, এটা তেমন কঠিন কিছু না, এটা আমি হাত দিয়েই দেখাচ্ছি। প্রথমে কি করব, ফ্যাক্টরি রিসেটের জন্য আমরা এই 3 ডট মেনুতে যাব, এই 3 ডট মেনুতে যাব, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা যাব কোথায়, সেটিংসে যাব। এরপরে কই যাব, অ্যাডভান্স সেটিংসের পর কই যাব,
এরপরে এই যে ফ্যাক্টরি রিসেট এইখানে ক্লিক করলাম, ইয়েস দিলাম, অপেক্ষা করছি। এখন এই যে ফ্যাক্টরি রিসেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব জটিল কিন্তু কিছু না। কি করলাম, এই যে এখানে মেনু অপশন, মেনুতে গেলাম, মেনু থেকে সেটিংসে গিয়েছি, সেটিংস থেকে কই গেলাম, অ্যাডভান্স সেটিংসে গিয়েছি, অ্যাডভান্স সেটিংস থেকে ফ্যাক্টরি রিসেটের মধ্যে গেলাম, এই আর কি। এরপরে ফ্যাক্টরি রিসেট দিলাম, এই যে ওপেন হয়ে গেল সুন্দরভাবে। এখন আমি কি করব, জাস্ট এখানে একটু পিছনের অংশটা দেখাই, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। পিছনে কি পোর্ট আছে, এই যে এখানে পিছনে দুটো পোর্ট আছে। একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেটের চিহ্ন দেওয়া, এই যে এই পোর্টটা, এটা হচ্ছে ইন্টারনেট, এবং এটা হচ্ছে পিসি, মানে ইন্টারনেট আপনার বাসার রাউটার থেকে যে ইন্টারনেটটা এসেছে সেই ইন্টারনেটটা এখানে দিতে হবে। এই বাসা থেকে, বাসায় যে রাউটার আছে, রাউটারের যে ইন্টারনেট আছে, সেই রাউটার থেকে ইন্টারনেট কেবলটা এসে এখানে ঢুকবে। এখানে কিন্তু ইন্টারনেটের চিহ্ন দেওয়া আছে, দেখে নেবেন, এই চিহ্নের সাথে মিলিয়ে নেবেন। এবং এই পাশে যে অপশনটা আছে, পিসি লেখা আছে, এই যে পিসি একটা ছবি দেওয়া আছে, এটা কি হবে, এই যে আমার একটা পিসি, এই পিসি থেকে একটা কেবল এসেছে, পিসিটা আমরা এইখানে দিব। পিসিটা কেন দিব, পিসি দিয়ে কনফিগার করতে হয়, এই কারণে দিব। এই যে জাস্ট পিসিটা এইখানে কানেক্ট করে দিলাম। আশা করবো যে বুঝতে পেরেছেন, এখানে তেমন কিছু নেই, দুইটা কেবল দিলাম। এইটা কোত্থেকে এসেছে, রাউটার থেকে, এটা কোত্থেকে এসেছে, পিসি থেকে। এরপর ডিএসসিপি মানে হচ্ছে কি অটোমেটিক রাউটার থেকে একটা আইপি পেয়ে যাবে। এখানে আমরা জাস্ট এই মাঝখানে ক্লিক করলে, স্ট্যাটাসে গেলে, নেটওয়ার্ক সেটিংসে গেলে, এখানে ডিএসসিপি আইপিটা দেখতে পাবো, কত আছে, 192.168.1.15, এটা হচ্ছে এটার আইপি। তো আমরা এই আইপিটা লিখে আমাদের কম্পিউটারে সার্চ করব। কি লিখবো, 192.168.1.15, এই যে এটা লিখলাম, 192.168.1.15। এখন লগইন ইনফরমেশন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ADMIN। পাসওয়ার্ড লেখার পূর্ব মুহূর্তেই কিন্তু এখানে একটা মেসেজ দিয়েছে, টিং টিং করে শব্দ এসেছে। এই ডিসপ্লের মধ্যেই পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে। তো পাসওয়ার্ড কি দিব, এখান থেকে আমরা দেখে নিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের ZTX7NU6P, পিটা আবার ছোট হাতের। এই হচ্ছে পাসওয়ার্ড যেটা ছিল, এটা এখানে দিলাম। এই যে পাসওয়ার্ড দিয়ে এরপরে আমরা লগ ইন করবো। লগ ইনের পরে আমাদেরকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমরা ল্যাপটপ ভিউ দেই, LAPTOP, ল্যাপটপ VIEW, ল্যাপটপ ভিউ কি দিব এখন, কত, 2026, 2026। আবারও এটা দিয়ে দেই, LAPTOP VIEW @2026, 2026। আমরা কিন্তু নতুন পাসওয়ার্ড দিয়ে এই টেলিফোনের ইন্টারফেসে প্রবেশ করলাম। এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট দেওয়া আছে, অর্থাৎ দুটো নম্বর আপনি সেট করতে পারবেন। এই নম্বরগুলো কই পাবেন, এখানে দুটো নম্বর ইনস্টল করতে পারবেন। এই নম্বরগুলো কি নম্বর, এটা কি বাংলা লিঙ্ক গ্রামীণ নম্বর না, এটা বাংলা লিঙ্ক কিংবা গ্রামীণ ফোনের মতো কোনো নাম্বার না। এটাকে বলে IPTSP অপারেটরের কাছ থেকে নেওয়া আইপি নম্বর। এটাকে কি নম্বর বলে, আইপি নম্বর। এই নম্বরগুলো কারা দেয়, IPTSP অপারেটর। এই IPTSP অপারেটর কারা, চলুন আমি কম্পিউটারে দেখিয়ে দেই IPTSP অপারেটর কারা। IPTSP অপারেটর, OPERATER, অপারেটর ইন বাংলাদেশ। অর্থাৎ নম্বর কারা দিবে, এই IPTSP অপারেটর ইন বাংলাদেশ লিখে সার্চ করার পর দেখবেন যে কত কোম্পানি আছে, অর্থাৎ এরা আইপি নম্বর দিচ্ছে। ব্রিলিয়ান্ট, ইন্টারক্লাউড, অনেকেই ব্রিলিয়ান্ট ব্যবহার করে, নাম্বার আইটি, এই যে র্যাঙ্কস, ITT, অগ্নি, ADN, এরা সবাই আইপি নম্বর দেয়। একটা IPTSP অপারেটর একটা লিস্ট আছে। এই লিস্টের মধ্যেও আপনি যদি একটু দেখেন, একটু ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। কই গেল IPTSP অপারেটররা,
এটার মধ্যে আছে কি না, এটার মধ্যে অনেক বেশি কথাবার্তা। আমরা আইপিটিএসপি অপারেটরের লিস্টটা দেখব। আইপিটিএসপি অপারেটর লিস্ট, কারা কারা আইপি নম্বর দিচ্ছে, আইপি নম্বর দিচ্ছে এরকম কোম্পানি কয়জন আছে? অনেকগুলো কোম্পানি আছে। এই যে দেখেন এইখানে আপনার অনেকগুলো কোম্পানির নাম আছে। কি আছে? বিটিএস কমিউনিকেশন, তারপরে হচ্ছে কই গেল, এর মধ্যে আবার অ্যাড চলে আসছে মনে হয়। এই এখানে কিন্তু 30টা কোম্পানির নাম দেখা যাচ্ছে। এখানে কি বিটিএস কমিউনিকেশন, তারপরে ইন্টারক্লাউড, কাদের কোড নম্বর কত এখানে কিন্তু দেওয়া আছে। জানি না বুঝতে পারছেন কি না। এই যে এদের কোড নম্বর কত 09601, এদের কোড নম্বর কত 09602, 3, 4, 5, 6 এরকম রেড ডাটা। এভাবে করে 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 আপনি কিন্তু এই 30টা অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। এদের যে কারো কাছ থেকে যে কোনো একটা নম্বর নিলেই হচ্ছে। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না। এই যে 30টা অপারেটর আছে বাংলাদেশে, যেমন ফোনের যে অপারেটরগুলো আছে ফোন নম্বরের, সিমের, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, ঠিক সেরকম এই আইপি নম্বর প্রোভাইড করে এরকম আইপিটিএসপি অপারেটরের সংখ্যা হচ্ছে বাংলাদেশে অনেক, প্রায় 40টার কাছাকাছি। এখানে 30টার একটা লিস্ট দেখালাম। কিভাবে লিস্ট খুঁজে বের করবেন এটাও দেখিয়ে দিলাম। এখন এই যে কোম্পানিগুলো আছে এদের সাথে যোগাযোগ করে এদের কাছ থেকে নম্বর নেবেন। এরা কি দিবে? এই নম্বর দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, সিপ সার্ভার অ্যাড্রেস দিবে, 4টা ইনফরমেশন। একটা নম্বর আইপি নম্বর 096 দিয়ে একটা আইপি নম্বর দিবে। এই নম্বর ব্যবহারের জন্য একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। এই ইউজার নেমটাই হচ্ছে এই নম্বর। আর কি থাকবে? একটা পাসওয়ার্ড দিবে। আর কি দিবে? সিপ সার্ভার অ্যাড্রেস, মানে ওনাদের অফিসের একটা সার্ভার অ্যাড্রেস দিবে। এই 4টা ইনফরমেশন থাকলে আপনি এখানে ইনস্টল করতে পারবেন। আমি এখন দেখিয়ে দিই এই 4টা ইনফরমেশন আমার কাছে আছে, কিভাবে আপনারা ইনস্টল করবেন। জাস্ট এই অ্যাকাউন্ট 1-এ যাচ্ছি, এই অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন কিন্তু এখানে রেজিস্টার্ড দেওয়া আছে কি? রেজিস্টার্ড কিন্তু নাই। একটু এই পেজ থেকে দেখাই। এখন কিন্তু রেজিস্ট্রেশন করা নাই। আমি জাস্ট একটা এখানে নম্বর দিব, এই একটা নম্বর। এই হচ্ছে সিপ সার্ভার অ্যাড্রেস, এই হচ্ছে সিপ ইউজার আইডি, অথেন্টিকেশন, এটা পাসওয়ার্ডটা আমার এখানে আছে। পাসওয়ার্ডের যাই জন্য আমি একটু মুছে নিচ্ছি। পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি। পাসওয়ার্ডটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে এইখানে পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিলাম এবং এরপরে অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে মনে রাখতে হবে উপরে কিন্তু টিক দিতে হবে, যেটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, অ্যাক্টিভ হলো কিনা। এটা যখন আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন, যদি হয় অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনি স্ট্যাটাসের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন। অ্যাকাউন্টের স্ট্যাটাসের মধ্যে গেলে আমরা দেখতে পাবো এই যে স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে। এই হচ্ছে নাম্বার, এই হচ্ছে সিপ সার্ভার অ্যাড্রেস, এই হচ্ছে ইএস, মানে হচ্ছে এটা কনফিগার হয়ে গেছে। এখানে একটু একটা জিনিস দেখাই, এখন ঘড়িতে কয়টা বাজে? এখন বাজে কিন্তু 4টা 4, কিন্তু এইখানে টেলিফোনে কয়টা বাজে? এখানে কিন্তু 6টা 4। অর্থাৎ টেলিফোনে কিন্তু টাইমটা ঠিক করে দিতে হবে। এখানে কিন্তু এই যে টাইম সেটিংসের অপশন আছে, টাইম, ডেট, এগুলো যদি সেট করা না হয়, যে ডেট অ্যান্ড টাইম, এগুলো যদি ঠিকমতো সেট করা না হয়, তাহলে কিন্তু কল আসবে কিংবা যাবে, কোনো একটা জায়গায় প্রবলেম হতে পারে, আসা যাওয়ার মধ্যে প্রবলেম হতে পারে। তো এই কারণে টাইমটা ঠিক মতো সেট করে নিতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিলাম। এখন আমরা এখানে দেখি অটোমেটিক সেট হয়েছে কিনা, একটু দেখি সেভ হচ্ছে কিনা। যে সেভিং প্লিজ ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে বলছে। এই যে এখন কিন্তু ঠিক হয়ে গেল টাইমটা। এখন যদি আমি একটু আমাদের দোকানের যে নম্বর আছে সেটাই ফোন দিই। এর আগে কী করব, আমরা এটা কিন্তু খুলে রাখতে পারি। আমাদের এখন আর কম্পিউটারের কাজ নেই, এই কম্পিউটারের কেবলটা খুলে ফেললাম। এখন শুধুমাত্র কি আছে? শুধুমাত্র রাউটার থেকে যে কেবল আসছে সেটা আছে এবং অ্যাডাপ্টার আছে, আর কিছুই না। এখনই আপনি কল দিতে পারবেন 01940707070।
এই যে দোকানের মোবাইল, এই নম্বরে কল দিলাম, এই যে চলে আসলো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়। মোটামুটিভাবে আমি দেখিয়ে দিলাম, জানি না বুঝতে পেরেছেন কি না। অবশ্যই এইটার পিছনে সময় দেওয়ার মতো ওইভাবে করে আমাদের সময়, সুযোগ, অপরচুনিটি কিংবা নলেজ এতটা পাওয়া যায় না। তো যার কারণে অনুরোধ করব ভিডিওটা মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখবেন এবং এভাবে করে ইনস্টল করবেন। এবং নম্বর নেওয়ার ক্ষেত্রে ওই যে 30টা অপারেটরের কথা বললাম, এদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন, ফোনে যোগাযোগ করে তারপর তাদের কাছ থেকে নম্বর নিতে পারেন। তারা কি দিবে আপনাকে? একটা নম্বর দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, সিপ সার্ভার অ্যাড্রেস দিবে। এই 4টা ইনফরমেশন এখানে বসাবেন, এখান থেকে কথা বলতে পারবেন। কল রেট সাধারণত খুব কম হয়। আমি এটা এই কুরিয়ারে পাঠানোর পূর্বে আমি একটু ফ্যাক্টরি রিসেট করে দিচ্ছি। ফ্যাক্টরি রিসেটটা নিশ্চয়ই ভুলে গেছেন। কাছে আসি, একটু ফ্যাক্টরি রিসেটটা দেখাই। এইখানে গেলাম মেনুতে, সেটিংসে, এত করলে তো হবে না, সেটিংসে, অ্যাডভান্স সেটিংস, ফ্যাক্টরি রিসেট। ওকে, অপেক্ষা করছি। এই যে এখন ফ্যাক্টরি রিসেট হবে, অর্থাৎ সব ডাটা মুছে গেল এবং নতুন করে ওপেন হবে। এবং দেখেন এটার কোয়ালিটিটা কেমন, মানে পুরনো হলেও কন্ডিশনটা কেমন, একদম নতুনের মতোই আছে। এটা আমরা কুমিল্লাতে পাঠিয়ে দিব। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যারা ভিডিওটা দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করব এবার আপনারা নিজেরা বুঝতে পেরেছেন এবং নিজেরা নম্বর নিয়ে নিজেরা আইপি টেলিফোন কিনে এটা ব্যবহার করতে পারবেন। আমাদের কাছে এই আইপি টেলিফোনগুলো এখন আর নেই। আমাদের কাছে ইয়ারলিংকের কিছু টেলিফোন আছে, আমি একটু দেখাই ইয়ারলিংকের কোন টেলিফোনটা আছে। এটা জাস্ট 2-1টা ছিল, ওগুলো বিক্রি হয়ে গেছে। ইয়ারলিংকের এই টেলিফোনগুলো আছে। এটা আবার ইনস্টল করা এরকমই সহজ, একই সিস্টেম। এটা আপনারা সংগ্রহ করতে পারেন, ইয়ারলিংক ব্র্যান্ডের আইপি টেলিফোন। আজকের মতো এখানেই সমাপ্ত। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।